প্রাসাদের একটি শালীন ঘরে যুবক দ্বিতীয় মেহমেদ একটি বই পড়ছেন। দ্বিতীয় মেহমেদ, পরে মুহাম্মদ আল ফাতিহ নামে পরিচিত, ৩ মার্চ ১৪৩২ এডির্নে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক বছরগুলি কঠোর শিক্ষা এবং প্রশিক্ষণ দ্বারা চিহ্নিত করা হয়েছিল। বিখ্যাত পণ্ডিতদের নির্দেশনায় তিনি ভাষা, বিজ্ঞান এবং সামরিক কৌশল সহ বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করেন। তরুণ মেহমেদ তার শিক্ষকের সাথে কথা বলে, একদিন আমি কনস্টান্টিনোপল জয় করব এবং ভবিষ্যদ্বাণী পূর্ণ করব, সুলতান দ্বিতীয় মুরাদের দরবারে। তরুণ মেহমেদ মনোযোগ দিয়ে শুনছে। অল্প বয়স থেকেই মেহমেদ নবী মুহাম্মদ এর হাদিস দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, যা কনস্টান্টিনোপল বিজয়ের ভবিষ্যদ্বাণী করেছিল। এই ভবিষ্যদ্বাণী তার উচ্চাকাঙ্ক্ষাকে ইন্ধন দিয়েছিল এবং তার ভাগ্যকে গঠন করেছিল। তার ছেলেকে উদ্দেশ্য করে, মেহমেদ, নবীর কথা মনে রেখো। একদিন কনস্টান্টিনোপল তোমার হবে। সিংহাসনে আরোহণ। মেহমেদ সুলতান হন। প্রাসাদের সিংহাসন কক্ষ। দ্বিতীয় মেহমেদ সুলতান হিসেবে শপথ নিচ্ছেন। ১৪৫১ সালে তার পিতার মৃত্যুর পর দ্বিতীয় মেহমেদ অটোমান সিংহাসনে আরোহণ করেন, মাত্র ১৯ বছর বয়সে। তিনি তার দক্ষতা প্রমাণ করতে এবং কনস্টান্টিনোপল জয়ের তার আজীবন স্বপ্ন পূরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। আমি আমার জনগণকে বুদ্ধি ও সাহসের সাথে নেতৃত্ব দেওয়ার শপথ করছি। কনস্টান্টিনোপল আমাদের হবে। অবরোধের জন্য প্রস্তুত। অবরোধের প্রস্তুতি। অটোমান সামরিক ক্যাম্প। দ্বিতীয় মেহমেদ তার জেনারেলদের সাথে কৌশল নিচ্ছেন। মহান অবরোধের প্রস্তুতি হিসেবে দ্বিতীয় মেহমেদ তার বাহিনী সংগ্রহ করেন এবং শক্তিশালী রুমেলি হিসারি দুর্গ নির্মাণের নির্দেশ দেন। তার সূক্ষ্ম পরিকল্পনা এবং উদ্ভাবনী কৌশল ঐতিহাসিক যুদ্ধের মঞ্চ তৈরি করে। সুলতান, দুর্গ প্রায় সম্পূর্ণ। আমরা প্রস্তুত। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আঘাত করব। কনস্টান্টিনোপল অবরোধ করব। কনস্টান্টিনোপলের দেয়ালের বাইরে অটোমান কামান গুলি করছে। ৬ এপ্রিল ১৪৫৩ কনস্টান্টিনোপল অবরোধ শুরু হয়। দ্বিতীয় মেহমেদ শহরের দেয়াল ভেঙে বিশাল কামানের ব্যবহার বিপ্লবী ছিল এবং তার সামরিক প্রতিভা প্রদর্শন করেছিল। আগুন! আমাদের শক্তির সামনে দেয়াল ভেঙে পড়বে। কনস্টান্টিনোপলের দেয়াল। অটোমান সৈন্যরা একটি লঙ্ঘনের মধ্য দিয়ে চার্জ করছে। কয়েক সপ্তাহের নীরব বোমাবর্ষণ এবং ভয়ঙ্কর লড়াইয়ের পর ২ মে ১৪৫৩ সালে অটোমানরা কনস্টান্টিনোপলের দেয়াল ভেঙে ফেলে। শহরের পতন বাইজেন্টাইন সাম্রাজ্যের সমাপ্তি এবং অটোমান সাম্রাজ্যের উত্থানকে চিহ্নিত করে। বিজয় আমাদের। কনস্টান্টিনোপল এখন ইস্তাম্বুল। বিজয় এন্ট্রি। দ্বিতীয় মেহমেদ ঘোড়ার পিঠে কনস্টান্টিনোপলে প্রবেশ করছেন। উল্লাসকারী সৈন্যরা অভ্যর্থনা জানাচ্ছেন। শহরে প্রবেশ করার পর দ্বিতীয় মেহমেদের বাসিন্দাদের প্রতি করুণা প্রদর্শন করেন। হাগিয়া সোফিয়াকে একটি মসজিদে রূপান্তরিত করেন এবং শহরের অনেক ঐতিহাসিক স্থান সংরক্ষণ করেন। এই শহরটি হবে আমাদের সাম্রাজ্যের রত্ন। এটি সবার দেখার জন্য উজ্জ্বল হোক। একটি নতুন রাজধানী। দ্বিতীয় মেহমেদ ইস্তাম্বুলে নতুন ভবন নির্মাণের তদারকি করছেন। ইস্তাম্বুলকে তার সাম্রাজ্যের প্রাণকেন্দ্রে পরিণত করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। দ্বিতীয় মেহমেদ অসংখ্য স্থাপত্য ও সাংস্কৃতিক প্রকল্পের সূচনা করেন। শহরটিকে একটি প্রাণবন্ত মহাজাগতিক রাজধানীতে পরিণত করেন। সুলতানের নতুন মসজিদ প্রায় সম্পূর্ণ। চমৎকার! এই শহর যেন আমাদের সভ্যতার গৌরব প্রতিফলিত করে। উত্তরাধিকার এবং সংস্কার। দ্বিতীয় মেহমেদ তার আদালতে ডিক্রি জারি করছেন। তার সামরিক বিজয়ের বাইরেও দ্বিতীয় মেহমেদ ছিলেন একজন দূরদর্শী নেতা, যিনি উল্লেখযোগ্য আইনি ও প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন করেছিলেন। একটি কেন্দ্রীভূত অটোমান রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিলেন। ন্যায়বিচার ও সমৃদ্ধি আমাদের শাসনের ভিত্তি হোক। দীর্ঘস্থায়ী প্রভাব। আধুনিক ইস্তাম্বুল। একজন ইতিহাসবিদ ছাত্রদের বক্তৃতা দিচ্ছেন। সুলতান মুহাম্মদ আল ফাতিহের উত্তরাধিকার আজও টিকে আছে। তার বিজয় এবং সংস্কার অটোমান সাম্রাজ্যকে রূপান্তরিত করেছে, ইতিহাসে একটি অমার্জনীয় চিহ্ন রেখে গেছে। মেহমেদ আইয়ের দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্ব বিশ্বকে নতুন আকার দিয়েছে। তার উত্তরাধিকার তার মহত্বের প্রমাণ।